এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সমস্ত মেজাজ সবকিছু নিয়ে তুই চলে যা, চলে যা এখান থেকে। হ্যাঁ চলে যাব। বললাম না আমি তোর মুখ দেখতে চাই না। তোমার মতো অমানুষের মুখ আমি আর দেখতে চাই না মা। নাও ক্যারি অন। দেখলে মঞ্জু, আমার ভাগ্যটাকে দেখলে? কিচ্ছু নেই আমার জীবনে। আমি আমার স্বামীকে হারিয়েছি, ভেবেছিলাম মেয়েটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকবো, কিন্তু কিন্তু ও কেমন পাগলামি করতে শুরু করে দিল বলো তো। ম্যাডাম, নন্দিনী এখন একটা মোহর মধ্যে আছে, তাই কোনটা ঠিক কোনটা ভুল ও বুঝতে পারছে না। আমি আপনাকে কথা দিচ্ছি, নন্দিনীর এই ভুলটা আমি ওকে বোঝানোর চেষ্টা করব। আপনি কষ্ট পাবেন না, আর প্লিজ নিজেকে একা মনে করবেন না। আপনার সমস্ত সুবিধা অসুবিধায় আমরা আপনার পাশে থাকব। পাশে থাকা বা না থাকা সে তো পরের কথা, কিন্তু এই যে তুমি মুখ ফুটে বললে আমি খুব খুশি হলাম। জানো তো, মাঝে মাঝে ভাবি আমার যদি তোমার মতো আরেকটা মেয়ে থাকতো। আজ প্রায় 12 বছর হয়ে গেল আমার মা নেই। আমিও না মাকে খুব মিস করে, জানেন। কে বলেছে তোমার মা নেই? যখনই তুমি মাকে মিস করবে নির্দ্বিধায় আমার কাছে চলে আসবে, আমি খুব খুশি হব। কি হলো, আসবে তো? আসবো। তোকে কতটা ভুল চিনেছিলাম আমি। কখনো ভাবতেই পারিনি যে মঞ্জুকে আমি চিনতাম, সেই মঞ্জু এত সহজে মানুষের মন জিতে নিতে পারবে। এবার বলো কি বলতে এসেছিলে? আপনার একটা সাহায্য লাগবে ম্যাডাম। নিত্য হালদারের সাথে কথা বলানোর ব্যবস্থা করে দেবেন? ওই দেখো, এত সামান্য একটা কথা বলতে এত হেজিটেট করছিলে। আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি ওই নিত্য হালদারের সাথে কথা বলে জানাবো, একদম ভেবো না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ? এই না এক্ষুনি তুমি বললে। না 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 না, থ্যাংক ইউ না, থ্যাংক ইউ না। আসলে আসি তাহলে। ঠিক আছে, এসো। হ্যাঁ, আমিও এলাম তাহলে। অর্জুন। ম্যাডাম। দেখো অর্জুন, মঞ্জু খুব ভালো মেয়ে, তোমার ভাগ্য খুব ভালো, তাই ওর মতো একজন মেয়েকে তোমার পাশে পেয়েছো। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিও, ওকে কোনোদিন তোমার জীবন থেকে হারিয়ে যেতে দিও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত লজ্জা পেতে হবে না। এবার তোমরা এসো। মম, তুমি সিরিয়াসলি কি করতে চাইছো বলো তো? তুমি কি সত্যি ওদের দুজনের প্রেম করাতে চাইছো? আমি শুধু একটাই জিনিস চাইছি, বদলা। বদলা ওদের জন্য আমাদের জীবনের উপর দিয়ে যা যা ঝড় গেছে তার কড়ায় গন্ডায় হিসেব মিলিয়ে নিতে চাইছি, আর তার জন্য যা যা করার আমি সব করব। তুই শুধু নাটকটা চালিয়ে যা। নাটকটা শুরু করেছি আমি, আর তার কার্টেনটা তুই ফেলবি। কি হলো? তাপসী ম্যাডাম, নিত্য হালদারের ব্যাপারটা নিয়ে তো কিছু জানালেন না। তোর কি মনে হয় উনি কিছু জানাবেন? আশা তো রাখছি। আশা রাখছিস? বেশ, তাহলে আমিও আশা রাখছি। ঠিক আছে, সাবধানে বাড়ি ফিরো। তুইও।
ওকে কোনোদিন তোমার জীবন থেকে হারিয়ে যেতে দিও না। কি হলো, এখন দাঁড়িয়ে আছো? হ্যাঁ না না কিছু না। তুমি যাও, রাত হয়ে গেছে অনেক। মঞ্জু, একটা কথা বলার ছিল। বলো। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দূরে এখনো। আমার তুই ভেতরে যা, অনেক রাত হয়ে গেছে, খেয়ে নিস। হ্যাঁ সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। আমার মনে যেটা চলছে, মঞ্জুকে আমাকে সেটাই বলতে চাইছিল। আমিও তো বলতে চাইছিলাম, কিন্তু কিন্তু বলতে পারলাম না। দূর। না না, চেপে গেলে হবে না। যে করেই হোক ওই কথাটা জিজ্ঞেস করতেই হবে। কিন্তু কিন্তু কি করে করব? আমি তো সব পারি না, কিন্তু পারতে তো হবেই, নইলে মঞ্জু, তুই আমার বিয়ে করবি? না না, নামটা পরে বলি। তুই কি আমার বিয়ে করবি মঞ্জু? না না, এভাবে বললে সোজা মুখের উপরে না বলে দেবে, হবে না এভাবে। না না, এভাবে বললে হবে না, এভাবে বললে হবে না। কি করি? মঞ্জু, তোর আমাকে বিয়ে করতে কোনো আপত্তি আছে? না অর্জুন, এভাবে বললে হবে না, একটা কিছু ভাবতে হবে। দেখ মঞ্জু, আমি তোর সাথে সারাটা জীবন কাটাতে চাই। তুই আমি এক্ষুনি বলে দে তোর আমাকে বিয়ে করতে কোনো আপত্তি আছে কিনা। আরে বৌদি, মুনিয়া। ভালো আঙ্কেল, পুলিশ কি আমার কাকি হবে? এই মুনিয়া, এত পাকা পাকা কথা কেন? হ্যাঁ, আমার যেতে হবে, কাজ আছে। বৌদি আমি এলাম। ভালো আঙ্কেল, তুমি কি পুলিশ কাকির সঙ্গে দেখা করতে যাচ্ছ? মুনিয়া, খুব পেকে গেছো তুমি। কথাটা কি সত্যি? কোন কথা? এই যে যেটা শুনলাম। আরে না না, তুমি যেটা ভাবছো সেটা নয়, ভুল ভাবছো তুমি। না দেখো, যেটা শুনলাম সেটা যদি সত্যি হয় তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না, এইটুকু বলতে পারি। তাহলে তোমার আর খুশি হওয়া হলো না বৌদি। অর্জুন, মঞ্জুর মতন মেয়ে পাওয়া কিন্তু সত্যিই ভাগ্যের বিষয়। ও যেমন রাঁধতে পারে তেমন চুলও বাঁধতে পারে। আর সত্যি বলতে ওকে কিন্তু তোমার সঙ্গে বেশ মানায়। হ্যাঁ, আর খুব সিরিয়াস একটা কথা বলবো, মঞ্জুকে পাশে পেলে তুমি সত্যিই খুব ভালো থাকবে। ইনফ্যাক্ট তুমি কেন, আমরা সবাই, গোটা পরিবারটা খুব ভালো থাকবো। একবার সিরিয়াসলি ভেবে দেখো। চা। হ্যাঁ মুনিয়া, এসো, ভেবে দেখো। আমি কিছু বুঝতে পারছি না বৌদি, এখন কি করা উচিত আমার? মনের কথাটা মঞ্জুকে জানিয়ে দেবো নাকি? আরে তুই ভুল ভাবছিস, শর্ত আমাকে যেতে দে। দাদা দাঁড়া, তুই কিচ্ছু লুকোবি না আমার থেকে। আরে লুকোনোর কি আছে? তুই একটু বেশি বেশি ভাবছিস। না, তোর চোখ দুটো আমি চিনি দাদা ভাই, এই চোখে আমি সত্যিটা দেখতে পাচ্ছি। আমাকে যেতে দিবি প্লিজ? আমাকে এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কথাটা না বলে তুই কোথাও যাবি না, তুই বস এখানে। দেরি হচ্ছে বোন। দেখ, ঘটনাটা যদি একবার ঘটতো আমি ভাবতাম যে না, আমি ভুল ভাবছি, কিন্তু আমার বিশ্বাস আমি যেটা ভাবছি সেটা ভুল নয়।
হালদার, এই লোকটা তো সাংঘাতিক। মঞ্জু মঞ্জু একা একা গেছে ওই লোকটার কাছে। এরপর যদি কোনো বিপদ হয়। আমার বাবার মৃত্যুর কেসের ফাইলটা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি আবার বড়বাবুকে বলে সেই ফাইলটাকে বের করেছি, কিন্তু ওই ফাইলে না পরিষ্কার করে কিছু লেখা নেই। আমি জানতে চাই সেদিন কি হয়েছিল, সেজন্য তাপসী ম্যাডামকে বলেছিলাম আপনার সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য। নিত্যবাবু, আমি অর্জুন, তো সাহসী করে হবে এতগুলো ছেলে মিলে একটা মেয়েকে ঘিরে রেখেছিস? হ্যাঁ, লজ্জা করে না? কেন ঝামেলা করছো? কেন মারছো? ওরা কিছু করেনি আমার। অর্জুন ছাড়ো, তুমি আবার ঝামেলা করছো। অর্জুন ছাড়ো ওদেরকে। ছাড়, আচ্ছা আমাকে চিনিস না? ছাড়। এই চিনিস তুই আমাকে? আমার ডান হাত গুলি করলে না আমার বাঁ হাত জানতে পারে না। বেশি বাড়াবাড়ি করলে মেরে এই মাটিতেই পুঁতে দেব। উই পোকা ছাড়া কেউ জানতে পারবে না তোর বডি কোথায় আছে। আশ্চর্য তো, এগুলো তো আমার ক্যারেক্টারিস্টিক্স। এই তথ্যগুলো তোর জেনে রাখা উচিত ছিল, তাই না? জানিস না? হ্যাঁ, আপনিও আমার ক্যারেক্টার জানেন না। মঞ্জুর যদি কোনো ক্ষতি হয় তাহলে আপনাদের সবাইকে এখানেই কেড়ে দেবো। আবার বড় বড় বকনি। না না না, গুলি করবেন না প্লিজ। আমি তো এখানে কোনো ঝামেলা করতে আসিনি। বলুন, আমার বাবা যেদিন চলে যায় সেদিন কি হয়েছিল আমি সেটা জানতে চেয়েছি, তাহলে আমি চলে যাব। প্রচুর কিছু না জেনে শুনে কেন ঝামেলা করতে চলে এলে? তোমাকে কেউ বলেছিল ঝামেলা করতে? ওরা কেউ আমার কোনো ক্ষতি করেনি। নিত্যবাবু, নিত্যবাবু আপনি রাগ করবেন না, একটু ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনুন। আমার না জীবনে কখনো মাথা গরম হয় না, এটাই আমার ক্যারেক্টার। ছুঁচো মেরে ভাত বন্ধ করে লাভ নেই। আসলে কপত কপতি প্রেমে মজেছি। প্রেম করতে দে, প্রেম করতে দে। তবে ব্যাপার হচ্ছে যে ভালোবাসা জিনিসটা খুব সুবিধার নয় আর কি। মন, শরীর সব কিছুরই প্রবলেম হতে পারে। দেখে ছেড়ে দেব, যেতে দেব। শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। এরকম করবেন না। অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। সেদিন কি হয়েছিল সেটা সেটা শুধুমাত্র উনিই জানেন। সেদিন রসুলপুরের উনি গিয়েছিলেন, আমি যাইনি। আর সেদিন কি ঘটেছিল সেটা তার পর দিনের নিউজ পেপারে ফলাও করে বেরিয়েছে, ওখান থেকে পাওয়া যাবে। আমাকে একটু উপকার করুন, বলুন না সেদিন কি হয়েছিল, প্লিজ বলুন। আমি না এক গুলিতে একটা মানুষ মারি, আর এক কথা বারবার বলি না। আর একটা কথা না, যাও বেরিয়ে যাও এখান থেকে। বলছিলাম আর একটা কথা না, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও তোমরা। এই বেরো 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 এখান থেকে। আমার সব প্ল্যানটাই জল ঢেলে দিলে। ভেবেছিলাম নিত্য হালদারের কাছে সব ঘটনাটা শুনবো। তাপসী ম্যাডাম ওনাকে আমার সাথে কথা বলতে রাজিও করিয়ে দিয়েছিল, সব ঠিক ছিল। মাঝখানে তুমি এসে কিছু না জেনে শুনে ঝামেলা শুরু করলে কেন অর্জুন? এবার কি করব আমি? কিভাবে সত্যিটা জানবো? মঞ্জু, আমি বুঝতে পারিনি। তোকে দূর থেকে দেখে মনে হচ্ছিল তোকে আটকে রেখেছে। তোর জন্য কোনো বিপদ না হয় সেটা ভেবে আমি। তুমি আবার আমার বিপদের কথা ভাবতে গেলে কেন? কাল রাতের গুন্ডামিটা এর মধ্যে ভুলে গেলে? দাদাভাই ছাড়া আমার নিজের বলতে কেউ নেই অর্জুন। তুমি তার গায়ে হাত তুলেছ। বার খেয়ে ছেলেটা
বিছানা থেকে উঠতে পারছে না। ওর যে হাতটা অকেজো সেই হাতেই চোট পেয়েছে, আর সেটা তোমার জন্য। তারপরও তুমি আমার বিপদের কথা ভেবে ছুটে এলে কেন? রানী এসেছিল, রানীর কথা শুনে ভাবলাম যে ভাবলে আমি বিপদে পড়েছি, তাই তো? তাই আমাকে বাঁচাতে চলে এলে। তোমার এই দয়ার কোনো দরকার নেই আমার, আমি নিজেকে ঠিক বুঝে নেব। আমি কোনো দয়া করছি না মঞ্জু, তুই এতদিন ধরে আমাদের যা যা উপকার করেছিস ধরে নে এটা তারই প্রতিদান। চাই না প্রতিদান, চাই না। তুমি নিজে মুখে বলেছ আমাদের সাথে তোমার সব সম্পর্ক শেষ। আমি যাতে তোমার বাড়ির আশেপাশে না যাই তুমি এটাও বলে দিয়েছো। তাহলে কেন এলে এখানে? কিসের টানে? উত্তর দাও অর্জুন, কেন এসেছো এখানে? আমি সত্যি কারণটা জানতে চাই অর্জুন। কাল অতগুলো কথা বলার পরও, আমার দাদাভাইকে ওইভাবে মারার পরেও, আমার গায়ে হাত তোলার চেষ্টা করার পরেও এখন আমার বিপদের কথা ভেবে ছুটে এলে কেন? আমি তোর সাথে সারাটা জীবন কাটাতে চাই। তুই আমায় এক্ষুনি বলে দে তোর আমাকে বিয়ে করতে কোনো আপত্তি আছে কি না। আরে বৌদি, মুনিয়া ভালো আঙ্কেল, পুলিশ কি আমার কাকি হবে? মঞ্জুকে পাশে পেলে তুমি সত্যিই খুব ভালো থাকবে। তোমার কাছে কি আদৌ আমার প্রশ্নের কোনো উত্তর আছে? কিছু বলবে তুমি? বেশ, তুমি তোমার শেষ কথা জানিয়ে দিয়েছো, এবার আমি জানাচ্ছি। আজ থেকে আমিও তোমার সাথে কোনো কথা বলতে চাই না। মঞ্জু, আমি তোর বিপদের কথা শুনে নিজেকে আটকে রাখতে পারিনি। মঞ্জু দেখ, আমি জানি না আমি ঠিক না ভুল, আমি যেটা করছি সেটা কেন করছি আমার কাছে অনেক প্রশ্নের উত্তর নেই। কিন্তু এটা ঠিক যে আমি তোকে অন্যরকম চোখে দেখতে শুরু করেছি। सुन ले गल सुन ले वे कमले मेरे नादान दिल। আরে মশাই যান এখান থেকে। মেয়েটি ইন্ডাস্ট্রিতে নতুন, কিন্তু নাচ দেখেছেন? যেমন নাচ তেমন অভিনয়, গানটাও ভালো গায়। ভালো, এবার আপনি এখানেই দাঁড়ান। চলো দুষ্টু। বলছি পরের ছবিতে মেয়েটিকে আমি লঞ্চ করতে চাইছি। আপনার বাবা আমাকে আগে অনেক ছবিতে অনেক পয়সা দিয়েছেন, এই মানে সেই ভরসাতেই আসা আপনার কাছে। এবার যদি একটু আপনি একটু সাহায্যের হাত বাড়ান তাহলে মানে আমাকে একটু সাহায্য করুন। চুপচাপ এখানে দাঁড়িয়ে আমাকে নাচতে দিন, তারপর আমি দেখছি আপনার বিষয়। এই কেরা? ও তুমি? কতবার ফোন করেছি তোমাকে, দেখেছো? ফোনটা রিসিভ করছো না কেন? আমি তো এখানে অডিশন করছি দুষ্টুর। ও ফোন সাইলেন্ট, দেখেছো? কি হয়েছে বলো? কি আবার বলবো? আমি মরছি আমার জ্বালায়, তুমি এখানে মেয়ে নিয়ে ফুর্তি করছো। বাহ,
না না, এটা তো পার্ট অফ মাই জব, আমি অডিশন নিচ্ছি, উনি প্রডিউস। বাড়িতে এখন কেউ নেই, আমি আর মুনিয়াই আছি। সবাই সংশোধনাগারে গেছে বাবার সঙ্গে দেখা করতে। এসো মঞ্জু এতবার করে যখন বলছে খেয়ে যা। একদমই, এসো এসো। হ্যাঁ আমি একটু উপর থেকে আসছি, খেয়ে যাবি? তুমি বসো। দাদা ভাই, কি রে তুই এই অবস্থায় এখানে এসেছিস কেন? প্যাকেটটা, এই প্যাকেটটা আপনি ফেলে এসেছিলেন। এখানে তো মুনিয়ার ওষুধ আছে, তাই তাড়াহুড়ো করে দিতে এলাম। হ্যাঁ থ্যাংক ইউ। না না, থ্যাংক ইউ এর কি আছে, মুনিয়া তো আমার মেয়েরই মতো। ঠিক আছে, আমি আসি তাহলে। হ্যাঁ আসি মানে কি? দাঁড়ান, বলছে আপনি এখানে খেয়ে যান না, মঞ্জু তো এখানেই খেয়ে যাবে। হ্যাঁ, না না, আমি বাড়িতে গিয়ে খাবো। দাঁড়ান, বাড়িতে গিয়ে খাবেন কি? এখন কি আবার রান্না করবেন? কোনো দরকার নেই, এখানেই খেয়ে যাবেন। মঞ্জু, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, বসো। হ্যাঁ আপনি ভাগ্যিস এলেন, না হলে আজ দুপুরে আর মুনিয়াকে ওষুধ খাওয়ানো হতো না। হাতে গরম ডাল পড়লো দাদা ভাই, চা খেয়ে দেখ। চা? কি হলো, চা দাঁড়িয়ে আছিস কেন? দেখি দেখি দেখি। ওদের দুজনকে ভালো করে দেখো, ওদের ভালোবাসা কি তোমার চোখে পড়ছে না? দুজন একে অপরের পাশে আছে। দাদা ভাই মুনিয়াকে নিজের মেয়ের চোখেই দেখে, সেই জন্য এই ভর দুপুরবেলায় এই হাত নিয়ে মুনিয়ার ওষুধ দিতে এসেছে। এগুলোকে কিছুই তোমার চোখে পড়ছে না? দেখো বৌদি কতটা খুশি। তুমি কি চাও না বৌদি সারা জীবন এইভাবে আনন্দে থাক? জীবনটা বৌদির, বৌদির যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমারও কোনো আপত্তি নেই। কি বললে আর একবার বলো? বৌদির আপত্তি না থাকলে আমারও কোনো আপত্তি নেই। বলছি এখন অনেকটা ঠিক আছে, আপনি যান, আমি খেতে দিয়ে দিচ্ছি। দাদা ভাই অর্জুনও রাজি। হ্যাঁ, বৌদি, হ্যাঁ একটা কথা বলবো? বলো। তুমি আর দাদা ভাই মানে তোমাদের দুজনকে না পাশাপাশি দেখতে খুব ভালো লাগে। তোমরা বিয়ে করবে?
কেঁদো না। সরি, আমি যা বলেছি সেটা সবার ভালোর জন্য বলেছি। আমি সত্যি তোমাকে কষ্ট দিতে চাইনি। কিন্তু তুমি যেটা বলছো সেটা হয় না মঞ্জু। আমার পরিবার আছে, একটা ছোট মেয়ে আছে, আমি ওদের কি জবাব দেব? আর সব থেকে বড় কথা, সমাজ কি এটা মেনে নেবে? বৌদি, জীবনটা তোমার, সেখানে সমাজে কে কি বললো, কে কি ভাবলো, সেটা ভেবে লাভ আছে? লাভ আছে মঞ্জু, লাভ আছে। কারণ আমরা কেউ সমাজের বাইরে নই, সমাজকে নিয়েই আমাদের চলতে হয়। আচ্ছা, বুঝেছি। এবার আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। দাদা ভাইও প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না, অনেক বলে কয়ে ওকে রাজি করালাম। তাছাড়া এমনি এমনি আমি তোমাদের বিয়ের কথাটা বলছি না বৌদি। আমি তোমাদের দুজনের চোখেই একে অপরের প্রতি ভালোবাসা দেখেছি। এটা কি তুমি অস্বীকার করতে পারো? এটা তুমি কি বলছো মঞ্জু? আমার শ্বশুর বাড়ির দয়ায় ওইটুকু মেয়েটাকে নিয়ে খেয়ে পড়ে বেঁচে আছে। ভালো হোক খারাপ হোক, আমার শ্বশুর মশাই এ বাড়িতে থাকতে দিচ্ছে। সেখানে আমি কিছুতেই স্বার্থপরের মতো নিজের কথা ভাবতে পারবো না, কিছুতেই না। বৌদি, কেন ভয় পাচ্ছ তুমি? অর্জুন তো তোমাদের পাশে আছে। অর্জুন? অর্জুন, ও চায় তোমরা দুজন ঘর বাঁধো। অর্জুন, তুমি এটা মেনে নিয়েছো? হ্যাঁ বৌদি, ভালোবাসা কি সেটা এতদিন আমি বুঝতাম না। ছোটবেলা থেকে একের পর এক কাছের মানুষদের হারিয়েছি, শুধু কষ্টই পেয়েছি। কিন্তু মঞ্জু আর ওর দাদা আমার জীবনে আসার পর থেকে প্রথমবার বুঝলাম পরিবারের ভালোবাসা কাকে বলে। প্রথমে আমি মানতে চাইনি, কিন্তু আমার এখন মনে হচ্ছে তোমার আর মুনিয়ার জীবনে যদি দাদা আসে তাহলে তুমি ভালো থাকবে বৌদি। তোমাকে বাঁচতে হবে বৌদি, মুনিয়াকে নিয়ে ভালোভাবে বাঁচতে হবে। একবার আমার দাদা ভাইয়ের দিকে দেখাও, ওর জীবনে আমি ছাড়া কেউ নেই, একেবারে একা। তোমরা দুজন যদি এক হও তাহলে আমরা সবাই ভালোভাবে বাঁচবো, আনন্দে বাঁচবো। রাজি হয়ে যাও না বৌদি, প্লিজ। বোন, ওনাকে জোর করিস না, বাদ দে। এইসব নিয়ে কথা বাড়ালে ওনারই কষ্ট হবে, আর আমি সেটা চাই না। দাঁড়ান, আমি রাজি। থ্যাংক ইউ অর্জুন, পাশে থাকার জন্য। আমি তোর পাশে অলওয়েজ আছি মঞ্জু।